নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ক্লাস 7-এর 12.1-এর শেষ পর্বটা দেখাবো। তো তোমরা আশা করি এর আগের পর্বটা দেখেছো, তো কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও, আমিও জানতে চাইছি, এবং তোমরা কেমন প্র্যাকটিস করছো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আমি আরও উৎসাহ বোধ করব কিন্তু এই ক্লাসের অন্যান্য সাবজেক্ট তোমাদেরকে দেখানোর জন্য, বা রেফারেন্স যদি কোনো অঙ্ক থাকে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আরও উৎসাহ বোধ করব। তো বেশি কথা না বলে তাহলে আমি শুরু করছি। নেক্সট তোমাদেরকে এর আগে দেখো যে কোষে দেখি 12.2-তে তোমাদেরকে আমি এতটা পর্যন্ত এর আগের পর্বেতে দেখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে এই 3 থেকে দেখাচ্ছি। তো তোমাদেরকে অনুরোধ করব প্লিজ, তোমরা আশা করি যে সূত্রগুলো তোমাদেরকে ভালো করে রপ্ত করে নিয়েছো, সূত্রগুলো বেশ ভালো করে মনে রয়েছে, আশা করি তোমরা বেশ ভালো করে প্র্যাকটিসও করছো। তো দেখতে থাকো আজকের অঙ্কটাও সেই একই সূত্র যদি তোমাদের মনে থাকে এবং তোমরা যদি করে ফেলো, তাহলে এই অঙ্কটাতেও সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, দেখে দেখে করতে হবে যে কোনটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেই ক্ষেত্রে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আমি প্রথম অঙ্কটা দেখতে থাকো। এখানে বলেছে যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই ইকুয়াল টু 28। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, ঠিক আছে, এবং কি বলেছে, এবং এক্স ওয়াই ইকুয়াল টু কী বলেছে, এক্স ওয়াই ইকুয়াল টু বলেছে 28। তাহলে 28 লিখে নিলাম। তাহলে এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, ঠিক আছে, এদের মানটা আমাকে বের করতে হবে। তো কিভাবে করব, দেখো বন্ধুরা, তোমাদেরকে বারবার অনুরোধ করব, কিন্তু এখনও বলছি অনেক বন্ধু হয়তো মুখস্থ করে বা মনে রাখতে পারছে না এই সূত্রগুলো। তবে হ্যাঁ, তোমাদের এই ট্রিকগুলো তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা প্লিজ এই সূত্রগুলো কি করবে, খাতার সামনে লিখে রাখো, খাতার একদম ফ্রন্ট পেজেতে লিখে রাখো সূত্রগুলো। জাস্ট যখনই পড়তে বসবে খাতাটায় জাস্ট 5 মিনিট, বেশি না, ঘড়ি দেখে 5 মিনিট তোমরা সূত্রগুলোকে জাস্ট দেখে নাও, ব্যাস। তোমাদেরকে মনে রাখার দরকার নেই, জাস্ট তোমার সূত্রগুলোকে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। তো দেখতে থাকো, এরপর এটা কি আসবে, এরপর দেখো আমরা এখান থেকে কি পাবো। তাহলে এখানে লিখে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর সূত্রটা আমরা কি জানি না, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2ab বলছি 2xy, কারণ আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রতে কী রয়েছে, এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র থেকে আমরা পাচ্ছি, তাই তো। এরপর কি করবে, এরপর জাস্ট এদের মানটা বসিয়ে দেবে। এক্স মাইনাস ওয়াই এর মানটা কত, মানে 3-এর স্কোয়ার হয়ে গেল এক্স মাইনাস ওয়াই এর মানটা, ঠিক আছে, আর এক্স প্লাস এক্স ওয়াই এর মানটা কত 28, মানে প্লাস 2 গুণ 28। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। এরপর এখানে সমান চিহ্ন দিয়ে দাও, 3 3-এ 9 হয়ে যায়, প্লাস 28 দুগুণে কত না 56, সমান সমান 65, ঠিক আছে। কতটা সোজা, তাই না। এটা হচ্ছে তোমার 3-এর একেরটা। এবার 3-এর 2-এরটা দেখে নাও, 3-এর 2-এরটা এখানে বলেছে, দেখো বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 52, এ মাইনাস বি ইকুয়াল টু 2। তাহলে এ বির মান কত, তাহলে এটা কি করব, সময়ের সুবিধার্থে আমি অঙ্কটা টুকে নিয়েছি এখানে। এরপর দেখো এখানে আমি এই যে দেখে নাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমি তোমাদেরকে বললাম এক্ষুনি। তো এক্ষেত্রে এটা আমি এ বি এর মান কীভাবে পাবো, আমি তো কোশ্চেনটা টুকে নিয়েছি। তো এবার দেখো কিভাবে বের করতে হবে, তোমাদের ওই জন্য বলেছি যদি তোমরা ফর্মুলাটা ভালো করে রপ্ত করতে পারো তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এখান থেকে আমরা কি পাই, ভালো করে দেখো, এই জায়গা থেকে আমরা কি পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে দেখে নাও, এ মাইনাস বি হোল স্কোয়ার পাই, এখানে আমি লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা কি পাই না, এই যে এখান থেকে আমরা 52, দেখুন এখান থেকে আমরা কি পাচ্ছি না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্রটা কি প্লাস 2ab, এই যে এইটার সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো, সমান সমান 52 যেমন আছে তেমন থাকলো। এটা সেই সমীকরণের মতো অঙ্ক, এটাকে কিন্তু বা দিয়ে করতে হবে, বা এই চিহ্নটা দিয়েও তোমরা করতে পারো, সমান চিহ্ন কিন্তু দেবে না, এই চিহ্নটা বা অর দেবে,
বা দিয়ে করবে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এর পরের লাইনটা কিন্তু এই এমনি ধরনের বা দিয়ে করতে পারো বা এমনি ধরনের চিহ্ন দিতে পারো, ঠিক আছে। তো এরপর দেখো তাহলে এদের এই সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের মানটা কত, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের মানটা দেখে নাও, এ মাইনাস বি ইকুয়াল টু 2 হয়, তাহলে 2 হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 52। এবার দেখে নাও এখানেই করে দিচ্ছি বা দিয়ে, দেখো এই লাইনটা থেকে কিভাবে পাচ্ছি, দেখো 2 স্কোয়ার মানে 4, 4 যোগ 2ab ইকুয়াল টু 52, ঠিক আছে 52। অর এই যে অর বা দিয়ে করতে পারো, বা 2ab রাখো এখানে। এবার দেখে নাও সমান চিহ্ন, এখানে 52 রয়েছে, তাহলে 4টা কোথায় গেল, দেখে নাও 4টা এখানে প্লাস আকারে রয়েছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -4, মানে যখন সমান চিহ্নর অপোজিটে গেলে ঠিক অপোজিট হয়ে যাবে। যেমন ধরো যদি 4টা এখানে মাইনাসে থাকতো, এখানে যদি মাইনাসে থাকতো 4টা মাইনাস ফিগারে থাকতো, তাহলে ওপারে গেলে প্লাস হয়ে যাবে। যদি এখানে গুণ থাকে ওপারে ভাগ হয়ে যাবে, এখানে ভাগ থাকলে ওপারে গুণ হয়ে যাবে। ঠিক একইভাবে ওপার থেকে এপারে আসলেও ঠিক যা ছিল তার অপোজিট হয়ে যাবে। তো দেখো, তো তারপর আবার অর দিয়ে করো বা দিয়ে করো, এখানটাতে 2ab সমান সমান কত হয়, 52 থেকে 2 বাদ গেলে 48 হয়। অর তাহলে এবি করে নাও, এই যে এবির মান চেয়েছে তো আমাকে, তাহলে এবি সমান সমান কত হবে দেখে নাও, এখানে দুইটা এবির সঙ্গে কি আকারে রয়েছে, এখানে দেখো এবির সঙ্গে দুইটা গুণ আকারে রয়েছে, তাই না। এবার গুণটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে 48 ভাগ 2 সমান সমান কত হচ্ছে না 24। তাহলে উত্তর বেরিয়ে গেল এবি ইকুয়াল টু 24, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কতটা সোজা অঙ্ক। ওই জন্য তোমাদেরকে বলেছি যে প্লিজ তোমরা কিন্তু ফর্মুলাটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে, কোনখান থেকে কোন ফর্মুলাটা চলে আসছে এখানটায়, এটা হচ্ছে বীজগণিত সোজা, কিন্তু ফর্মুলাটা যদি মনে রাখো তাহলেই সোজা হবে। জাস্ট কয়েকটা ফর্মুলা, এবার কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে দেখতে হবে, বুঝে করতে হবে। এখানে দেখো, এখানে দেখে নাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু এই যে এল স্কোয়ার প্লাস এম ইকুয়াল টু 5 হলে এল এম এর মান কত, দেখো তাহলে। দেখো আমি ইতিমধ্যে অঙ্কটা কিন্তু টুকে নিয়েছি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13, এল এম মানে এল প্লাস এম ইকুয়াল টু 5, তাহলে এল এম ইকুয়াল টু কত। তাহলে দেখো এটাও ঠিক আগেকার অঙ্করই মতো, তোমরা যদি ঠিক একটু খেয়াল রাখো, দেখো এখানটায় কি হচ্ছে যে এল দেখে নাও, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু কত বলেছে না 13 বলেছে, ঠিক এর আগের অঙ্কটারই মতন। তাহলে এখানে কি হচ্ছে, এদের সূত্রটা দিয়ে কি আসছে, এদের সূত্রটা দিয়ে আসছে যে আমি এখানে করছি, এদের সূত্রটা দিয়ে দেখো আসছে যে এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস 2lm মানে 2ab যেটাকে বলছে, সূত্রটা কি আমি তোমাদেরকে লিখে দিলে আরও সুবিধা হবে। দেখে নাও 13, তাহলে এখানে ব্র্যাকেটে দাও, ব্র্যাকেট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই হচ্ছে তার সূত্র, ঠিক আছে, এটাই তো সূত্র, এখান থেকে আমরা এটা পেলাম। এর পরেরটা দেখে নাও, এর পরেরটা হচ্ছে এল প্লাস এম এর মানটা কত না 5 স্কোয়ার মাইনাস 2lm, ঠিক আগেকার মতনই যে সমীকরণের মতো অঙ্কটা, ঠিক আছে, ইকুয়াল টু 13। তাহলে এখানে কি আসছে, এখানে বা দিয়ে করে নাও, তাহলে 5 5 25 মাইনাস 2lm, ঠিক আছে, ইকুয়াল টু 13। তাহলে এখানে দেখো না 25টা এখানে কী আকারে রয়েছে, প্লাস আকারে রয়েছে, ওই সাইডে কি হয়ে যাবে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দেখে না এখানে মাইনাস রয়েছে, তো এখানে -2lm ইকুয়াল টু 13 মাইনাস 25। তাহলে দেখো 13 থেকে তো 25 বাদ যায় না, তাহলে মাইনাস ফিগারে উত্তরটা আসে। তাহলে আমি 25 দেখো -13 যদি করি তাহলে কত হয়, 3, এদিকে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 1, তাহলে 12 হচ্ছে। তাহলে এখানে দেখে নাও অর, এখানেই করে দিচ্ছি অর বা দিয়ে এখানে করতে হবে, এখানে তাহলে কি হচ্ছে -2lm ইকুয়াল টু -12, কারণ 25টা মাইনাস ফিগারটা তো বড়,
ওই জন্যই এখানে মাইনাসে কিন্তু উত্তরটা এসেছে। এরপর তাহলে কি করতে হবে দেখো, একদম সোজা তোমাদেরকে বলেছি পেন্সিল দিয়ে কাটবে, দেখে নাও মাইনাস মাইনাস অপোজিট সাইডে কিন্তু কেটে যায়, তাহলে দুটো প্লাস হয়ে গেল। তাহলে এখানে দেখেন তাহলে এলএম না অর লিখে দিয়ে আগে অর বা লিখে অঙ্ক করতে হয়। এলএম ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি না 12/2, এই যে এখানে দুইটা গুণ আকারে রয়েছে ওই সাইডে গেল ভাগ হয়ে গেল। অর বা এলএম ইকুয়াল টু তাহলে কত 6। কতটা সোজা তাই না বন্ধুরা? ওই জন্য তোমাদেরকে বলেছি জাস্ট অঙ্কর ফর্মুলাটা কিন্তু তোমরা মুখস্থ করবে। এবার অঙ্কের ফর্মুলাটা কোন জায়গায় প্রযোজ্য হবে সেটা কিন্তু মাথা খাটিয়ে বের করতে হবে, এবং মাথা খাটাতে গেলে তোমাদেরকে কিন্তু জাস্ট প্র্যাকটিস করতে হবে। অঙ্কটা প্র্যাকটিস করলে একদম তোমাদের পুরো জল ভাত হয়ে যাবে। অঙ্কটা সব থেকে সোজা এবং সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে এই অঙ্ক। এরপরটা দেখে নাও, চারেরটা যদি তোমরা দেখো যে এখানে বলেছে দেখো চারেরটা a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল এর মানটা কত। দেখো তাহলে আমরা লিখে নিচ্ছি সুবিধার্থে যে এ স্কোয়ার বলছি চারেরটা তো a প্লাস 1/a ইকুয়াল টু 4, ঠিক আছে, হলে কি না a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত, মানে এটা ইকুয়াল টু কত। তো এইগুলো সবই কিন্তু মান নির্ণয়ের অঙ্ক, তোমাদেরকে আবার বলে রাখছি। তাহলে দেখো এর ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা হচ্ছে এখান থেকে আমি ডাইরেক্ট এখান থেকে আমি অঙ্কটা করছি। দেখো এখান থেকে করছি। দেখো যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত আমরা জানি, কিছুই জানি না, কারণ এর মানটাই আমাদেরকে বের করতে হবে। এর সূত্রটা দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই সূত্রটা কোনটা অ্যাপ্লাই হবে একটু মনে মনে ভাবো, কোনটা অ্যাপ্লাই করব। এইটা দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। কি করে দেখো a প্লাস 1/a তার হোল স্কোয়ার করে দেবো, -2a হচ্ছে এইটা, আর b হচ্ছে 1/a, ঠিক আছে, গুণ করে দিলাম। এর সূত্রটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি না a স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার -2ab, ঠিক আছে, যেটা তোমরা বারবারই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর কি আসছে ভালো করে দেখো, এরপর এখানে এর মানটা জাস্ট বসিয়ে দাও যে 4 হোল স্কোয়ার -2, এই যে a দেখে নাও এখানে গুণ আকারে রয়েছে 2ab, এখানে a কেটে যায় -2 সমান তাহলে কত হচ্ছে 4 16, 16 - 2 = 14, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? তাহলে এইটার মানটা তাহলে এইটা হচ্ছে, কতটা সোজা তাই না। এর পরেরটা দেখো, এর পরেরটা আমি খাতাটা শেষ হয়ে গেল, আমি খাতাটা উল্টে নিচ্ছি, দেখে নাও। এর পরেরটা পাঁচেরটা বলেছে দেখো, মানে 3-এর 5-এরটা বলছে a - 1/a ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত। তাহলে আমি এখানে টুকে নিচ্ছি অঙ্কটা, দেখে নাও a - 1/a ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা কত বলো তো। এখানে কোন ফর্মুলাটা ইউজ করব, এখানে হচ্ছে এই মাইনাসের ফর্মুলাটা ইউজ করব এখান থেকে, যাতে আমাদের অঙ্কটা মানে বেরিয়ে যেতে মানটা বেরিয়ে যেতে সুবিধা হয়। তাহলে দেখতে থাকো, এখানে দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে, সমান সূত্র। এবার সূত্রটা বসিয়ে নিচ্ছি না a - 1/a তার হোল স্কোয়ার, এই যে এইটার হোল স্কোয়ার মাইনাস, তাহলে কত আসছে প্লাস 2ab 2a আর b হচ্ছে 1/a। আর এর সূত্রটা কি না, এর সূত্রটা হচ্ছে দেখে নাও a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে সূত্র। মানে এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে। এটা একটু দেখে নেবে। তো এরপর দেখে নাও, তাহলে আমরা এর মানটা জানি, এর মানটা কি 4 হোল স্কোয়ার প্লাস, তাহলে কি এই যে এ কেটে যায় গুণ আকারে রয়েছে, প্লাস 2 = 4 16 প্লাস 2 = 18, উত্তর, ঠিক আছে। কতটা সোজা আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এবার ছয়টা দেখো, ছয়টায় বলেছে যে 5x প্লাস 1/,
এক্স ইকুয়াল টু 6 হলে তাহলে দেখাই যে এইটা ইকুয়াল টু মানে 25x² প্লাস 1/x² ইকুয়াল টু 26। তাহলে আমি এখানে কোশ্চেনটা লিখে নিচ্ছি, দেখে নাও। 5x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 হলে দেখাতে হবে যে 25x² প্লাস 1/x² ইকুয়াল টু 26। তাহলে দেখে নাও এই অঙ্কটা একদম সোজা রয়েছে। কি করতে হবে না, এখান দিয়ে অঙ্কটা আসবে, মানে এটা আমাকে প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল টু এইটা। দেখো তাহলে না 25 আমি এখানে লিখে নিচ্ছি 25x² প্লাস 1/x², ঠিক আছে। এই সূত্রটা মানে আমাকে বলছে এইটাই যদি মানে 5x প্লাস 1/x যদি 6 হয় তাহলে 25x² প্লাস 1/x² ইকুয়াল টু 26 এটা আমাকে দেখাতে বলছে। আমি তাহলে এইটা দেখিয়ে এটা করলাম, ঠিক আছে, এটা টুকলে তাহলে কি হচ্ছে ফর্মুলাটা, তাহলে কি হচ্ছে না 5x² হচ্ছে প্লাস 1/x² হচ্ছে মানে a² প্লাস b² সূত্রটা হলো, ঠিক আছে। বা এটা স্কোয়ারটা তুমি এখানে করে দাও, a² প্লাস b² সূত্র। তাহলে সমান সমান কি জানি যে 5x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 5x আমাকে এর মানটা বলেছে, দেখে নাও 2a b হচ্ছে 1/x, এটা হয়ে গেল। দেখে না x কেটে যাচ্ছে, আর এর মানটা আমরা কত জানি, এর মানটা 6 জানি। দেখে নাও 6টা তাহলে অ্যাপ্লাই করে দিলাম, 6 হোল স্কোয়ার মাইনাস দেখে না x কেটে গেল, তাহলে 2 5 10 হয়ে গেল সমান সমান, তাহলে 6-এর বর্গ কত 36 মাইনাস 10 সমান সমান 26। তাহলে এটা প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে, এটা লিখে দিতে হবে। প্রমাণিত যে হয়ে গেল যে এটা সমান সমান যে এটা 26টা পেলাম সেটা প্রুভড হয়ে গেল। এর পরেরটা দেখো 7-এরটা একদম সোজা রয়েছে অঙ্কগুলো, জাস্ট একটু কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে অনুরোধ করছি। এগুলো কিন্তু চাকরির পরীক্ষাতেও তোমাদের কিন্তু আসে, সেই জন্যই বলছি। দেখো এই পাতা তাহলে আমার অঙ্কগুলো সব হয়ে গেল। এরপরটা দেখো 7-এরটা, এরপরটা কি বলেছে যে 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে তাহলে এটার মানটা বের করতে হবে। তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বইটা প্লিজ তোমরা কাছে রাখো। আমি সবসময় বই দেখানো হয়তো সম্ভব হবে না, কারণ সময়েরও একটা প্রবলেম থাকে, তো তোমরা প্লিজ বইটা একটু ফলো করো, ঠিক আছে। তো দেখতে থাকো 7-এরটা বলেছে, তো দেখতে পেলে আমি একবার কোশ্চেনটা ঢুকিয়ে নিচ্ছি। 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে না 4x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু কত। তাহলে দেখো এখানে আমাকে কি করতে হবে না, আমাকে দুটো পক্ষকেই বর্গ করে নিতে হবে, মানে স্কোয়ার করে নিতে হবে। করে নিয়ে যদি অঙ্কটা করি তাহলে মেলার কিন্তু চান্স রয়েছে। কিভাবে, তো দেখতে থাকো যে 2x প্লাস 1/x² ইকুয়াল টু 5x² মানে 5-এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমি লিখে দিতে হবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই বা বর্গ করা হলো, এইটাও লিখতে পারো, ঠিক আছে। তো বর্গ করে পাই তাহলে তাহলে আমার কিন্তু ফর্মুলাতে অ্যাপ্লাই করে নিতে পারবো সেই জন্যে। তাহলে এটা আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করব কিভাবে না, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু এখানে পেয়ে যাব, মানে a² প্লাস 2ab প্লাস b², ঠিক আছে। এটা হয়ে গেল, তাহলে b² হয়ে গেল, 2ab প্লাস b², এটা গুণ আছে কিন্তু। তাহলে দেখে নাও 2a² প্লাস 2a, এটা হচ্ছে b মানে এই যে 1/x এইটা প্লাস b² হয়ে গেল। এরপর সমান সমান 25, তার এইটাও এখান দিয়ে বেরিয়ে গেল। এরপর দেখে নাও x কিন্তু কেটে যাচ্ছে, x এখানে কেটে যাচ্ছে, তাহলে 2x², এটা x 2x² মানে কি, তাহলে 4x² হয়ে গেল এখানে, তাই তো, প্লাস 2 2 4 হয়ে যাচ্ছে এখানে, প্লাস 1/x² হয়ে যাচ্ছে সমান সমান, তাহলে কত হচ্ছে 25 আসছে এখানে, তাই তো। এরপর দেখে নাও 2 2 4 হয়ে গেল। এরপর দেখে নাও কতটা সোজা, or
অর কি হচ্ছে না অর 4x² প্লাস 1/x², এই যে এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে 4x² আর 1/x² এই সাইডে রেখে দিলাম। 4টা এখানে কি আকারে রয়েছে, প্লাস আকারে রয়েছে, 4টা জাস্ট ওই সাইডে পাঠিয়ে দেবো। মানে হচ্ছে 25 থেকে আমার 4 বাদ চলে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। অর 4x² প্লাস 1/x², এটা x² আছে, x² সমান কত হলো 21। বুঝতে পেরেছো তো কতটা সোজা? জাস্ট একটু কিন্তু ফর্মুলা কোনখান থেকে কোন ফর্মুলাটায় চলে যাবে সেটা কিন্তু দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 8 অঙ্কটা দেখো, বইটা প্লিজ কাছে রাখো। 8 অঙ্কটাই বলেছে যে x/y ইকুয়াল টু y/x ইকুয়াল টু x প্লাস, এটা প্লাস রয়েছে, ইকুয়াল টু 3। তাহলে x/y প্লাস y/x ইজ ইকুয়াল টু 3। তাহলে x² হলে, এই এখানে লিখে দিচ্ছি, হলে x²/y² প্লাস y²/x² এর ইকুয়াল টু কত? তাহলে দেখো বন্ধুরা, এটা কতটা সোজা। এটাও তোমাদেরকে কি করতে হবে না, এটা জাস্ট তোমাদেরকে বর্গ করে দিতে হবে। মানে বর্গ বলতে এই অঙ্কটা ধরেই আমি করব। দেখো তাহলে x²/y² প্লাস y²/x² সমান তাহলে কত আমরা জানি। দেখো এদেরকে আমরা হোল স্কোয়ার করে দিতে পারি। মানে হচ্ছে x/y এর হোল স্কোয়ার সূত্রতে আনার জন্যে হোল স্কোয়ার প্লাস y/x এর হোল স্কোয়ার করে দিলাম, মানে a² প্লাস b² সূত্রতে করে দিলাম। এটা করলে কি হবে না, a² প্লাস b² সূত্রতে করে দিলে কি হয়ে যাবে না, a মানে x/y প্লাস y/x এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে x/y প্লাস y/x, যে তাহলে a² মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল, এর ফর্মুলাটা হয়ে গেল। এরপরে এর মান তো আমরা তো জানি, এর মানটা কত, এর মান 3, মানে 3 হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখে নাও ব্যাপারটা কি হচ্ছে, ও 2ab গুণ আকারে রয়েছে, এখানে প্লাস কেন হলো, 2ab গুণ আকারে রয়েছে। তাহলে গুণ আকারে থাকলে y কেটে যায়, মানে কোনাকুনি কেটে যায়, ওপর নিচ কেটে যায়। তাহলে এই x কেটে গেল, y কেটে গেল, জাস্ট এখানে 2 পড়ে থাকলো। তাহলে 3 হোল স্কোয়ার মানে কি, 3 3 9, 9 মাইনাস 2 সমান কত হয়, 7 হয়ে গেল উত্তর, তাই না? কতটা সোজা। এরপর দেখে নাও লাস্ট, মানে 9 অঙ্কটা এখানে লাস্ট হবে। এখানে সরি মনে হয় দেখা যাচ্ছিল না, একটু প্লিজ কম্প্রোমাইজ করে নিও, দেখে নিও। 9টা দেখে নাও, মানে 3 9টা বলেছে যে এখানে, হ্যাঁ, x² প্লাস y² ইকুয়াল টু 4xy। ঠিক আছে, 4xy হলে আমাকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করো, এই প্রমাণ, এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্যে। প্রমাণ করো যে x⁴ প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 14x² আর y²। আমাকে প্রমাণ করতে হবে এইটা ইজ ইকুয়াল টু এইটা। যদি এইটা ইজ ইকুয়াল টু এইটা হয়, তাহলে মানে x² প্লাস y² ইকুয়াল টু যদি 4xy হয়, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তো তোমরা দেখো প্লিজ 9টা, এখানে আমরা এইটা দিয়ে অঙ্কটা করব, মানে x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু কত না, দেখে নাও ভালো করে, x² তার আবার হোল স্কোয়ার করে দিলাম। মানে হচ্ছে এটা দেখো, মানে আমাদেরকে করতে হবে a² প্লাস b² সূত্রটা দিয়ে। প্লাস b² সূত্রটা কি, y², এই তার হোল স্কোয়ার, দেখে নাও হোল স্কোয়ারটাতেই তোমরা নেবে, কিন্তু মানে হোল স্কোয়ারটাই তোমরা নেবে, মানে বাইরের স্কোয়ারটা। তাহলে এই যে, তাহলে a² আর এটা b², তাহলে এদের সূত্রটা কি না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, দেখে নাও বারবার আমাকে কিন্তু সূত্রটা লেখা পসিবল হচ্ছে না, সেই জন্য কিন্তু তোমরা প্লিজ একটু দেখে নিও, বা আমি এখানে লিখেও দিচ্ছি না হয়, দেখে নাও x প্লাস ওয়াই দুটোতে স্কোয়ার রয়েছে, তো স্কোয়ারটা কিন্তু থাকবে দুটোতে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a কোনটা x আর b হচ্ছে y, 2ab হয়ে গেল।
ওই সে সূত্রটা আমি লিখে দিচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে এখানটায়। ঠিক আছে, এই সূত্রটা এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, একটু দেখে নেবে। এরপর দেখে নাও এর পরের লাইনটা কি, আমরা জানি কি এর মানটা কত জানি, এর মানটা এখানেই করে দিয়েছে, দেখে নাও এই যে এইটার মানটা আমরা এখানেই দেখতে পাচ্ছি যে 4xy, তাহলে 4xy মাইনাস 2xy তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। 4xy এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 2xy হয়ে যাচ্ছে সমান সমান কত হচ্ছে, তাহলে 4 4 16 হচ্ছে, 16xy মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে একটা লেখা ভুল হয়ে গেছিলো, যেহেতু প্রত্যেকটাতে স্কোয়ার রয়েছে সেই জন্য এখানেও কিন্তু স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এই 4xy তাহলে হয়ে গেল, আর এখানে ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সমান 16x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। আমাকে কী প্রমাণ করতে বলেছে একবার দেখে নিই, যে আচ্ছা এটা ইকুয়াল টু 14xy স্কোয়ার, তাহলে এই যে প্রমাণ তো হয়েই তো গেল, সমান সমান এই 16 থেকে 2 বাদ গেলে 14x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে, অঙ্কটা কিন্তু খুব সোজা রয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। তোমাদের যে বলবো যে এটা ইম্পর্টেন্ট, এটা না, ওটা ইম্পর্টেন্ট, এটা না, এটা কিন্তু না, এখানে সব কটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষাতে আসে। তো সেই জন্যই তোমাদেরকে বলছি অঙ্ক কিন্তু প্র্যাকটিস করো। এবার 10এরটা দেখে নাও, 10এরটা বলেছে যে 2a প্লাস 1/3a ইকুয়াল টু 6 হলে আমাকে প্রমাণ করতে হবে যে 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি করতে হবে, এখানে দেখো তোমরা কি দেখেছিলে, দেখে না এখানে কি করতে হবে, 10এরটা আমাদেরকে কি এই মানটা ধরে আমাদেরকে কিন্তু অঙ্কটা এগোতে হবে এখানে। আমাদের তো একটা মান তো বলে দিয়েছে, কিন্তু এই অঙ্কটা ধরে আমাদেরকে এগোতে হবে, কারণ এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করব, 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার সমান সমান কি, ওই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে দেখে নাও 4a স্কোয়ার মানে কি 2 এর হোল স্কোয়ার প্লাস 1/3 এর হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যাতে আমরা এখানে এটা পাবো। তাহলে এখান থেকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটাকে নিয়ে, মানে এর হোল স্কোয়ার মাইনাস 2ab পাবো। বুঝতে পারছো তো, জাস্ট এইটু মানে একদম প্রচুর সোজা অঙ্ক, কিন্তু তোমাদেরকে কি বলবো দেখে না, 2a প্লাস 1/3 এর হোল স্কোয়ার দেখে না, এখানে করে দিলাম। তাহলে এটা প্লাস হলে এর পরেরটা মাইনাস হবে, 2a, এ কোনটা 2a আর বি কোনটা, বি হচ্ছে 1/3a, 1/3a 2ab হয়ে গেল। বুঝতে পেরেছো তো। এবার দেখে নাও এই এ কেটে যায়, ওপর নিচে এ কেটে যায়, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এর মানটা হচ্ছে এখানে 6 বলেছে, মানে 6 হোল স্কোয়ার মাইনাস 2 2 4 সমান কত হচ্ছে, 6 6 36 মাইনাস 4 সমান 32। না ও সরি, এটা ভুল হয়ে গেল, 2 2 4 4 এখানে 3 আসছে, 4/3 আসছে। তাহলে কি হচ্ছে 3, এটার সঙ্গে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই তো, লসাগু আছে। তাহলে গুণ হয়ে গেলে কত হয়, 3-এর সঙ্গে 36 গুণ করলে 108 হয়ে যায়, 108 মাইনাস 4/3 হয়ে যাচ্ছে। তাহলে 108 থেকে 4 বাদ গেলে কত হয়, যে 104/3। এবার এটা ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে, দেখে নাও 3 কততে 10-এর কম হয়, 3 3-এ 3 হয়, আর কত থাকে 14 থাকছে, 3 কততে 14-এর কম হয়, 3 4-এ 12, তাহলে কত থাকছে, 3 4 12 13 14, 2 থাকছে, 2টা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে যাবে, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, ওটা আমি ভেবেছিলাম এখানে নিচে 3 নেই, সেই জন্যই এই প্রবলেমটা হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা যে কতটা সোজা, এখানে 3 কতটা সোজা। জাস্ট ফর্মুলাটা যদি তোমাদের মনে থাকে অঙ্কটা কিন্তু কিছুই না। কিন্তু এরপরটা দেখে নাও 11টা,
11টা কি বলেছে, 11টা বলেছে যে হ্যাঁ 5a, দেখে নাও 5a প্লাস 1/7a ইকুয়াল টু 5 হলে আমাদেরকে দেখাতে হবে যে 25a স্কোয়ার প্লাস 1/49, ঠিক আছে, 1/49 এর হ্যাঁ 49 এর স্কোয়ার এর মানটা কত। তাহলে দেখো এখানেও কিন্তু সেম একই অঙ্ক, একই ক্যাটাগরির অঙ্ক কিন্তু সবগুলো, এখানেও সেমনি আমাকে করতে হবে কি, এখানেও আমাকে উভয় পক্ষকে বর্গ করে করতে হবে এই অঙ্কটাকে। তাহলে দেখো, কারণ এখানে আমাকে মানটা পেয়ে গেছি, পাওয়া গেছে, তাহলে 5a প্লাস 1/7a তার হোল স্কোয়ার সমান সমান কত, 5 এর হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে লিখেও দিতে হবে। দেখো এরপর কি করতে হবে না, সূত্রটাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ স্কোয়ার মানে কি 5 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2, এ হচ্ছে 5a, ঠিক আছে, বি হচ্ছে 1/7a প্লাস 1/7 এর হোল স্কোয়ার ইজুয়াল টু, এখানে কি 5 5 25 হবে, কারণ এইটাকেও আমরা হোল স্কোয়ার নিয়েছি। তাহলে সমান সমান কী আসছে দেখে নাও, এখান থেকে আমরা কি পাচ্ছি ভালো করে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এ কেটে যায়, ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 এর হোল স্কোয়ার, দেখে নাও 5 এর হোল স্কোয়ার পেয়ে গেলাম, ঠিক, আমরা ব্র্যাকেট থেকে বের করে দিচ্ছি, 5 5 কত হয় 25 হয়, 25 এর হোল স্কোয়ার প্লাস 1/7টাকে এখানে আমরা সামনে নিয়ে চলে আসছি, 1/7 এর হোল স্কোয়ার রয়েছে 7, তাহলে ব্র্যাকেট থেকে বেরিয়ে গেলে 7 স্কোয়ার কত হয় 49 হয়, 49 আর এ স্কোয়ার হয়ে যায়, কারণ এর কোনো মান নেই বলে, তাহলে স্কোয়ার হয়ে গেল, এবার হয়ে গেল। এরপর দেখে নাও ভালো করে দেখো, একটা ম্যাজিক হয়ে যাবে কিন্তু এখানে দেখো 25 রয়েছে, সমান সমান 25 রয়েছে, ঠিক আছে, এই সামনে সমান চিহ্নের দিকে, আর এখানে কত রয়েছে দেখো, এখানে রয়েছে ওপরে 10 রয়েছে, 5 দুগুণে 10 রয়েছে, আর নিচে 7 রয়েছে, তাহলে ওপরে 10 রয়েছে, নিচে 7 রয়েছে, কী আকারে ছিল, প্লাস আকারে ছিল, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস তাহলে হয়ে গেল 10/7, বুঝতে পেরেছো, এখানে প্লাস ছিল 10/7, ওই সাইডে গেল মাইনাস 10/7 হয়ে গেল। তাহলে এর মানটা আমরা এখানে কিন্তু দেখে নিলাম, এবার বের করতে হবে, আমাকে ক্যালকুলেশনটা করতে হবে এবার এই জায়গাটায়। তাহলে এখানে আমি করে দিলাম 25a স্কোয়ার প্লাস 1/49 এ স্কোয়ার সমান সমান, তাহলে কত আসছে না, 7 25 কত হয় 175 হয়, মানে 175 মাইনাস 10/7 সমান সমান কত হয় না 165/7 হয়। এবার এটা করলে কত হয় দেখো ভালো করে, 7 কততে 16 কম হয়, 7 2 14, মানে 2 থাকছে, 14 বার 15 16, 2 আর 25 থাকছে, 7 3 21, 22 23 24 25, তাহলে কত থাকছে 4 থাকছে, এই 4টা জাস্ট উপরে যাবে আর 7টা নিচে থাকবে, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এইটার মান সমান এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা সোজা অঙ্ক, ওই জন্য বলছি তোমরা কিন্তু প্লিজ ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তোমরা কিন্তু আরেকটাভাবে করতে পারো, তোমরা এখান থেকেও কিন্তু করতে পারো, যে তোমরা এখান থেকেও আরেকটা মান বের করা যায়, মানে এখান থেকেও এই মানটা বের করা যায় আরেকটা পদ্ধতিতে, তোমরা যদি চেষ্টা করো পারবে, সে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি, তবে সময়টা একটু নষ্ট হবে, তবে এই পদ্ধতিটাই কিন্তু সবচেয়ে সোজা রয়েছে, তোমরা যদি করো ওই পদ্ধতিটাও সোজা, সূত্র রয়েছে। এরপরটা দেখে নাও, 12টা দেখে নাও, মানে 3 12টা, 3 12টা কি আছে বলেছে যে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে, এইটা হলে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত। এটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে, এটা কিন্তু প্রায় সময় পরীক্ষাতে দিয়ে দেয়, ঠিক আছে, এটা একটু ভালো করে কিন্তু করো, কিন্তু সোজা অঙ্ক রয়েছে, কিভাবে করবে না এখানে দেখো, এটা খুব সত্যি কথা বলতে সোজা অঙ্ক রয়েছে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে,
ছোট্ট অঙ্ক হলেও এটা দেখো নাও, উভয় পক্ষকে দেখে নাও, আমরা 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4, তাই তো, সরি, ইকুয়াল টু 4। এখানে দেখো উভয় পক্ষকে হ্যাঁ হাফ দিয়ে গুণ করে পাই, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করতে হবে এবার, তাহলে একটা মিলবে, এইটার মতন মিলবে। তাহলে দেখে নাও এখানে হ্যাঁ 2x ইন্টু হাফ গুণ করে দিলাম, মাইনাস 1/xকে গুণ করলাম ওই হাফ দিয়ে, সমান সমান 4কে আমরা আবার হাফ দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। উভয় পক্ষকে আমাদের হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি আসছে দেখো, ভালো করে দেখো, 2 2 কেটে যাচ্ছে, এখানে 2x থাকছে, 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে x, দেখে নাও এই যে x মাইনাস 1/2x হয়ে গেল, নিচে এখানে 1/2x হয়ে গেল। এরপর এখানে কি হয়েছে, 2 হয়ে যাচ্ছে, ভালো করে দেখো। তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম যে x মাইনাস 1/2x ইকুয়াল টু 2, একটা মান আমরা পেয়ে গেলাম। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এই জিনিসটা হাফ দিয়ে না যদি গুণ করতাম তাহলে আমরা x মাইনাস 1/2x ইকুয়াল টু 2 পেতাম না। এরপর আমাকে দেখো এই জিনিসটা নিতে হবে, এই অঙ্কটা নিলে কি হবে দেখো, মানে হচ্ছে x² প্লাস 1/4x² সমান আমরা এটাই কি বলতে পারি না, x² মানে a প্লাস বি হোল স্কোয়ার পাবো, দেখে নাও a প্লাস বি হোল স্কোয়ার বলছি, x² বাই মানে x² বাই 1/2x², ঠিক আছে, মানে a² প্লাস b² সূত্রতে আমরা পেয়ে গেলাম। তাহলে এটা 2x এটা যেহেতু ব্র্যাকেট করে দিলাম সেহেতু হোল স্কোয়ার হয়ে গেল। কিন্তু তারপর কি করতে হবে, এরপর দেখে নাও আরও সোজা, এরপর আমাকে এই ফর্মুলাটাই নিয়ে আসতে হবে, মানে x মাইনাস 1/2x এর হোল স্কোয়ার করে দিলাম, এটা মাইনাস হলে কী হবে, পরেরটা প্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো তো, প্লাস 2ab, বি হচ্ছে কোনটা 2a আর বি হচ্ছে 2x হয়ে গেল উত্তর, মানে উত্তর হয়ে গেল বলতে অঙ্কটা প্রায় কমপ্লিট। দেখে না 2x কেটে গেল, তাহলে এইটার মানটা আমরা কত জানি 2, মানে আর এখানে কিন্তু কেটে গেলে 1 থাকছে, কিন্তু মানে এক দিয়ে কাটছে, তাহলে 2 থাকছে, 2 এর হোল স্কোয়ার প্লাস 1, এই 2 এর হোল স্কোয়ার প্লাস 1 সমান সমান 2 দিয়ে কত হয় 4 হয়, 4 যোগ 1 সমান সমান 5 হলো। বুঝতে পেরেছো তো, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কতটা সোজা অঙ্ক, কিন্তু মাথা খাটিয়ে করতে হবে এই জায়গাটা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা প্রায় সময় দিয়ে দেয়। তো তোমাদের ওই জন্য আগে থেকে বলছি, প্লিজ আগে থেকে একটু অ্যাওয়্যার হয়ে যাও, যাতে অসুবিধা ভবিষ্যতে না হয়। দেখে নাও 13টা আমি এখানে টুকে নিচ্ছি, 13টায় বলেছে যে m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি, ঠিক আছে, মাইনাস পি হলে প্রমাণ করতে হবে যে m² প্লাস 1/m² ইকুয়াল টু p² মাইনাস 2, এটাকে আমাকে দেখাতে হবে। দেখো কতটা সোজা, একদম ছোট্ট অঙ্ক এটা 13টা। এখানে কি করতে হবে, জাস্ট এটাকে তোমরা ফর্মুলাতে ফেলে দাও, এটাকে ফর্মুলাতে ফেললে কি হয়ে যায় না, দেখে নাও m² প্লাস 1/m² ইকুয়াল টু কি, এর সূত্রটা কি না, m² মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a² প্লাস b² সূত্র, মানে a প্লাস বি হোল স্কোয়ার, মানে m প্লাস 1/n এর হোল স্কোয়ার মাইনাস এর মানটা তো আমরা জানি, সেই জন্যই আমরা এই সূত্রটাকে নিলাম। এটাকে তো আরেকটা আছে কি, এটা প্লাস হলে এটা মাইনাস হলে পরেরটা প্লাস হয়ে যায়, আর এটা মাইনাস হলে মানে এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যায়, বা এটা মাইনাস হলে পরেরটা প্লাস হয়ে যায়। তো এটা তাহলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস m/1/m হয়ে যাবে, মানে ab মাইনাস
সরি 2ab, 2ab হয়ে গেল ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে এর মানটা আমরা কত জানি, পি স্কোয়ার হয়ে গেল, আর এখানে এম কেটে যায়, ঠিক আছে, এম কেটে গেল মানে কি -2 পড়ে রইল, এটা প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কতটা সোজা অঙ্ক। 13টাও তো জেনারেলি আসে না, বা 1 নম্বরে আসলেও আসতে পারে, তবে এর আগের যে অঙ্কটা 12টা করালাম সেটা কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে বলবো প্র্যাকটিস করে রাখতে, কারণ ওটা কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্টের ভুল হয়, আমি দেখেছি অনেক স্টুডেন্ট মানে ভুল করে, সেই জন্য। এবার 14টা দেখো, 14টায় কী বলেছে, এ স্কোয়ার বলেছে প্লাস বি স্কোয়ার বলেছে সমান 5ab বলেছে, তাহলে এদের মানটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমাকে দেখাতে হবে কি না, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 23 আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো এক্ষেত্রে এই অঙ্কটা কি করবে না, এক্ষেত্রে আমাকে যে অঙ্কটা নিয়ে করতে হবে সেটা হচ্ছে এইটাকে নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। দেখে নাও, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, ঠিক আছে, এটা করলাম। এরপর এখানে কি করতে হবে, দেখে নাও উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করতে হবে, তাহলে উভয় পক্ষকে আমাকে এবি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দেখো কি হচ্ছে না, এ স্কোয়ার দেখো কি আসছে না, এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি আর ইকুয়াল টু 5ab বাই এবি, মানে এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষকে, কারণ আমাকে এই জিনিসটা আনতে হবে কিন্তু, সেই জন্যে উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো ভাগ করলে কি হয়ে যাবে, দেখো এ কেটে যাবে, তাহলে এর পাওয়ার এখানে 1 থাকছে, মানে এর পাওয়ার 1 থাকছে বাই বি থাকছে এখানে প্লাস, এখানে দেখে নাও বি কেটে যাচ্ছে, তাহলে বি এর পাওয়ার জাস্ট ওপরে একটা থাকছে বি বাই, তাহলে এ পড়ে থাকছে, মানে ওপরে এ নেই তাই কাটছে না, আর এখানে এবি কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে জাস্ট 5ab, সরি 5 পড়ে থাকছে, আর কিছু থাকছে না এখানে। তাহলে এইবার দেখো, এবার উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই, উভয় পক্ষকে মানে সরি এর মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এর মানটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এরপর আমাকে এই অঙ্কটা নিয়ে করতে হবে। অঙ্কটা দেখো ভালো করে ব্যাপারটা, এবার এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ এখান থেকে আমরা সূত্র পাবো সেই জন্যে, বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি, এই সূত্রটা থেকে আমরা পাই যে এটাকে ধরে নাও, এটা যদি টোটালটা যদি এ হয় আর টোটালটা যদি বি হয়, মানে মানে এখানে স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে দেখে নাও, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই স্কোয়ার আলাদা আলাদা ছিল, এই পুরোতে করে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ বাই বি প্লাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এই প্লাস হয়ে গেল -2ab মানে কি এ বাই বি ইন্টু বি বাই এ 2ab। এবার দেখে নাও গুণ, এগুলো কেটে যায়, উপর নিচ কেটে যায়, এগুলো কেটে যায়, তাই তো, এই যে ওপরে এ নিচে এ কেটে গেল, উপরে বি নিচে বি কেটে গেল, আর এর মানটা আমরা কত জানি, 5 জানি, মানে 5-এর হোল স্কোয়ার, এখানে অর দিয়ে করতে হবে কিন্তু, 5-এর হোল স্কোয়ার বা মানে সমান চিহ্ন দিয়েও করতে পারে, এখানে তো এটা তো সমীকরণের অঙ্ক না, 5-এর হোল স্কোয়ার -2 সমান তাহলে 25 -2 সমান 23, কত সুন্দর না, কতটা সোজা না, ওই জন্য বলছি জাস্ট একটু প্লিজ তোমাদেরকে হাত জোড় করে বলছি, অঙ্কের ফর্মুলা কিন্তু মনে করে রেখো, যাতে ভবিষ্যতে যাতে অসুবিধা না হয় তোমাদের। দেখো 15 অঙ্কটায় কি বলেছে, 15 অঙ্কটায় বলেছে যে 6x² - 1 = 4x, ঠিক আছে, এটা হচ্ছে 4x বলেছে। এরপর হলে প্রমাণ করতে বলেছে যে 36x² + 1/x² = 28, এটা আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো কতটা সোজা, এটাকে আমাকে পুরোটাকে x দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। কি করে, দেখো 6x²
বাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4x বাই এক্স। মানে এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, ঠিক আছে, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে পাওয়া যায়, লিখে দাও, ঠিক আছে, ভাগ করে পাওয়া যায়। তো দেখো ভাগ করলে তাহলে কি পাওয়া যাচ্ছে, উভয় পক্ষকে এক্স দিয়ে এক্স এক্স কেটে গেল, ঠিক আছে। তাহলে এক্স এক্স কেটে যাওয়ার পর এখানে দেখো এখানে নিচে এক্স রয়েছে, ওপরে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে কী হয়ে যাবে, ওপরে এক্সের একটা পাওয়ার কমে যাবে, মানে 6x হয়ে যাবে, -1/x ইকুয়াল টু 4 হয়ে যাবে। তাহলে এই এর মানটা ধরেই আমাকে কিন্তু অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে নিয়ে নিচ্ছি 36x² প্লাস 1/x²। এটাকে আমরা কি বলতে পারি, ওই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে আমরা নিতে পারি। মানে 36x² মানে কি, যে 6 6 36 হয়, এইটার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস 1/x হোল স্কোয়ার হয়ে গেল, ওই যে a স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে 6x - 1/x এর হোল স্কোয়ার, এটা মাইনাস হলে পরেরটা প্লাস হয়ে যাবে, প্লাস ওই 1/x এর 2ab প্লাস 2ab 2a হচ্ছে তোমার কত 6x হচ্ছে এ হলো, আর বি হচ্ছে কোনটা 1/x হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, এখানটা একটু বুঝে নিও, যে 2ab a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মাইনাসের এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে। আবার কি হয় উল্টো দিকটায়, যে এটা প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে, যেটা তোমাদেরকে প্রত্যেকবার বলি। তাহলে দেখে না এক্স এক্স কেটে যাচ্ছে, আর 2-এর সঙ্গে এটা 6 গুণ আছে, কিন্তু এর মানটা কত জানি, এর মানটা 4, মানে সমান সমান 4-এর হোল স্কোয়ার প্লাস 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে, 4 4-এ 16, 16 প্লাস 12 সমান সমান কত হচ্ছে, দেখো 6 আর 2-এ 8, আর 1 1-এ 2, তাহলে 28 প্রমাণ হলো। এই যে এইটা সমান সমান আমাকে 28 প্রমাণ করতে বলেছিল, এটা সমান সমান আমরা 28 প্রমাণিত করে দিলাম, এটা লিখে দিতে হবে, ঠিক আছে, প্রমাণিত, ঠিক আছে। এরপরে 16টা দেখো, সব অঙ্কই কিন্তু সোজা রয়েছে, 16টায় বলেছে, 16টা তো একদমই সোজা, যে লাইনটা টেনে নিচ্ছি, m + 1/m ইকুয়াল টু p-2 হলে, মানে দেখতে বড় কিন্তু একদম সোজা, যে m² + 1/m² ইকুয়াল টু p² - 4p + 2, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এটা যদি এটা হয় তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এইটাকে আমি ধরে নিচ্ছি যে m² + 1/m², আমরা কি জানি, ওই a² প্লাস বি স্কোয়ারের সূত্রটা, a² প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, এই যে এটাকে জাস্ট ধরে টানতে হবে, একবার দেখে নিই। হ্যাঁ, এটা এই a² প্লাস বি স্কোয়ার, দেখে না m² এর হোল স্কোয়ার, এটা করে দিলাম, প্লাস 1/m এর হোল স্কোয়ার, সরি এইটা হোল স্কোয়ার। এর সূত্রটা তাহলে কি আসছে, এর সূত্রটা আসছে যে এ, দেখে না a² প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এটা, তাহলে সূত্রটা কি আসছে না, এ মাইনাস বি মানে 1/m তার হোল স্কোয়ার প্লাস 2ab, এবি মানে কি m, আর বি মানে 1/m, দেখে নাও কেটে যাচ্ছে এটা। এরপর এটা কি, দেখে নাও এটা তো কেটে গেল, এবার এইটার মানটা কি, এইটার মানে হচ্ছে m - 1/m, মানে কি এর হোল স্কোয়ারের সূত্রটা দেখো ভালো করে। তাহলে এখানে দেখো এটা প্লাস হয়ে যাবে, কারণ এখানে প্লাসের আমাকে এখানে প্লাস রয়েছে, প্লাসের মানটা দেওয়া রয়েছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা একটু দেখে নিও। এটা যদি মাইনাস হয়ে যায় দেখো ব্যাপারটা, তাহলে এর ফর্মুলাটা আমি কি জানি, মানে এর মানটা আমরা জানি p-2 তার হোল স্কোয়ার -2 দাঁড়াচ্ছে, তাহলে এখানটায় তাহলে এর সূত্রটা কি, a - b হোল স্কোয়ারের সূত্রটা কি, a - b হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে
পি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে পি, বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 হচ্ছে। এবার এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এতটা। তাহলে সমান সমান পি স্কোয়ার হয়ে যাচ্ছে, ভালো করে দেখো, সমান সমান পি স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 2ab, এ বি হচ্ছে তাহলে 4 পি হয়ে গেল। এরপর কি হয়ে যাচ্ছে, প্লাস 4 হয়ে যাচ্ছে, মাইনাস 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে 2 2 4 আর মাইনাস 2 যেমন আছে, সমান সমান কী আসছে না পি হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 4 থেকে 2 বাদ গেলে 2 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এইটা সমান সমান, তাহলে এইটা হয়ে গেল প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু প্লিজ ভালো করে দেখে নিও। এরপর লাস্ট অঙ্ক এই অনুশীলনীর 17টা দেখে নাও। 17টা কী আছে দেখে নাও। 17টা বলেছে যে m মাইনাস 1 বাই m মাইনাস 2 ইজকাল টু 6 হলে প্রমাণ করতে বলেছে যে m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার। এটা কিভাবে করবে, এটা ইকুয়াল টু কত, এর মানটা আমাকে বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা একদম সোজা রয়েছে, জাস্ট একটু ওই একই ব্যাপার ফর্মুলা দেখে নাও। এটাকে আমাকে করতে গেলে জাস্ট এটাকে 2 দিয়ে বিয়োগ করতে হবে। কি করে দেখো, প্রত্যেকটাকে 2 দিয়ে বিয়োগ করতে হবে। দেখো m মাইনাস 1 বাই m মাইনাস 2 ইকুয়াল টু 6, তাই তো, এখানে তাই তো বলেছে। এইটাকে প্রত্যেকটাকে 2 দিয়ে যদি বিয়োগ করি তাহলে m মাইনাস 1 বাই m মাইনাস 2 মাইনাস 2, ঠিক আছে। তারপর কি হবে না 6 মাইনাস 2 হচ্ছে। এরপর কি হবে দেখে নাও, এখান দিয়ে প্রত্যেকটাকে উভয় পক্ষকে 2 দিয়ে বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে পাই, 2 দিয়ে বিয়োগ করতে হবে। এরপর দেখে নাও তাহলে কতটা সুবিধা হয়ে যাচ্ছে দেখে নাও। তাহলে m মাইনাস 2 হয়ে যাচ্ছে এখানে, আবার এখানে মাইনাস 1 বাই m মাইনাস 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কী হয়, 6 থেকে 2 বাদ গেলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হচ্ছে দেখে নাও, m মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই এই জিনিসটা m মাইনাস 2 এর হোল স্কোয়ার, এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করলাম, এটা আমি পেয়ে গেলাম এর মানটা। তাহলে কি হয়ে গেল, কিছু বুঝতে পারছো তো কতটা সোজা। দেখো এইটা সমান সমান 2 আমরা পেয়ে গেলাম, তাহলে এইটা সমান সমান আমরা এর মানটা বের করছি। দেখো কতটা সোজা। এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে তোমরা করে নাও যে m মাইনাস 2 মাইনাস 1 বাই m মাইনাস 2 ওই সূত্রটা কিন্তু, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস, এখানে প্লাসের সূত্র, এটা মাইনাস হলে পরেরটা প্লাস হয়ে যাবে, 2 গুণ m মাইনাস 2 ইন্টু 1 বাই m মাইনাস 2, ঠিক আছে। দেখে না তাহলে এই যে এই ওপর এইটা কেটে যাচ্ছে, এটা উপরে ব্র্যাকেট হবে না, এটা নিচে ব্র্যাকেটটা হয়ে যাবে। এটা একটু ভুল হয়ে গেছে, এটা দেখে নিও, এটা নিচে হবে। আর এটা তাহলে কেটে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এর মানটা আমরা কত জানি, যে এইটার মানটা আমরা কত জানি, এইটার মানটা আমরা জানি 2, তাহলে 2 এর হোল স্কোয়ার তারপর প্লাস 2 থাকছে, সরি এটা একটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 4 হবে, 6 থেকে 2 গেলে 4 হবে। এটা একটু ভুল হয়ে গেছিলো। তাহলে এখানে কি হয়ে যাবে, এর মানটা কত জানি আমরা, 4 জানি, তাহলে 4 এর হোল স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে, মানে হচ্ছে 4 4 16 প্লাস 2 সমান সমান তাহলে কত হচ্ছে 18। এইটা হচ্ছে উত্তর হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্বটা এখানেই শেষ হয়ে গেল, এবং এটা দেখছি অনেকটা লেন্দি পর্ব হয়ে গেছে। প্লিজ একটু দেখে নিও একটু, আর এই প্লাস মাইনাসের এই গণ্ডগোলগুলো একটু দেখে নিও, কারণ আমি আবার ঠিক করে দিয়েছি।
আশা করি তোমাদের আজকের পর্বটা ভালো লেগেছে এবং এই অঙ্কটা তোমাদের ক্ষেত্রে বলে রাখবো, এই অঙ্কটা সত্যিই খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই যে লাস্টের দিকে আমি করালাম 3 নাম্বারেরটা, প্রত্যেকটা অঙ্কই ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে বলবো বারবার প্র্যাকটিস করো, রিপিটেডলি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কিন্তু মাথায় থাকবে, না হলে কিন্তু মাথা থেকে কিন্তু গায়েব হয়ে যাবে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো শেষে যে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অঙ্কগুলো ভালো লাগলে এবং সোজা পদ্ধতিতে যদি লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো ভিডিওর নিচে। এবং তোমরা কী ধরনের আর নতুন নতুন অঙ্ক চাইছো আমাদেরকে বলো, তোমাদের যদি রেফারেন্সের যদি কোনো অঙ্ক থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই অঙ্ক নিশ্চয়ই তার জন্য আলাদাভাবে আমি ভিডিও পোস্ট করব। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা বলবো যে প্লিজ শেয়ার করো, কিন্তু শেয়ার করলে তাহলে কি হবে, যেসব তোমাদের বন্ধুদের ধরো হোম টিউটার নেই তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এখন দেখতে পাচ্ছ এই করোনার সময় কিন্তু বাড়িতে পড়াটা কিন্তু অনেকটাই জরুরি হয়ে দাঁড়াচ্ছে। তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।